তাড়াতাড়ি অ্যাডমিট করে। ওই তো জানালার পাশে সিটই ছিল। হ্যাঁ, জানলার পাশে সিটই ছিল। এখান থেকে হঠাৎ করে অসুস্থতা হঠাৎ। আপনারা কি গাড়ি দিয়ে গেছিলেন যে উনি মারা গেছে? না। আপনার কি হয়? আচ্ছা, কোথায় বাড়ি ওনার? এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত শিয়াগালা হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা বাজারের সঞ্জীবনী নার্সিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন নার্সিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছুক্ষণ আগে মানে সরকারি 26 নম্বর রোডে কলকাতা থেকে যে ধর্মতলা রাধানগর বাসে একটা প্যাসেঞ্জার যেতে প্যাসেঞ্জারটি বাসের মধ্যেই সম্ভবত হার্ট অ্যাটাক করে। মশাটে ঢুকার আগে উনি আর কথা বলতে পারেনি। বাসের প্যাসেঞ্জার হেল্পার সহ জল টল দেয়। তারপরে ওনারা নিয়ারেস্ট একটা লোকেশান ধরে একটা নার্সিংহোম শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে আসেন। আসার পরে সঞ্জীবনী নার্সিংহোমে ডাক্তার ইসিজি করে এমনটাই জানিয়েছেন যে উনি মারা গেছেন। বাসুলার কন্ডাক্টর কি বললেন বা বাসের প্যাসেঞ্জার কি বললেন বা সঞ্জীবনী নার্সিংয়ের কর্ণধার কি বলছেন তা আপনাদের দেখাও। ভদ্রলোকের বাড়ি খানাকুল থানার অন্তর্গত বালিপুর উদনো, গিয়েছিল কলকাতা কাজ আনতে কোনো ম্যাডামের কাছে। আসার পথে বাসের মধ্যেই ওনার শরীর খারাপ হওয়ার পর শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে নিয়ে আসে। নেওয়ার পর ওখানে মৃত বলে বহু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। যে বাসের প্যাসেঞ্জার বাসও এখনও দাঁড়িয়ে আছে। বাসটা যাচ্ছিল সম্ভবত ধর্মতলা থেকে রাধানগর বাসটা যাচ্ছিল। যাওয়ার পথে ঠিক মশার ঢুকার আগেই ঘটনাটি ঘটেন। এমনকি বাসের প্যাসেঞ্জার ও হেল্পাররা থাকেন, ওনারা কিন্তু জল টল দেয়। তখন ওনারা এসে নিয়ারেস্ট লোকেশান যে একটা কাছাকাছি নার্সিংহোম সঞ্জীবনীতে আসেন। এসে এখানে ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন। এখন বাড়ির লোককে খবর দিয়েছেন, জানা গেছে এমনটাই ওনার বাড়ি সম্ভবত বালিপুর উদনো, খানাকুল থানার অন্তর্গত। তাড়াতাড়ি অ্যাডমিট করে। ওই তো জানালার পাশে সিটই ছিল। হ্যাঁ, জানলার পাশে সিটই ছিল। এখান থেকে হঠাৎ করে অসুস্থতা হঠাৎ। আপনারা কি গাড়ি দিয়ে গেছিলেন যে উনি মারা গেছে? না। আচ্ছা, যখন ওনার অসুস্থতার হওয়া তারপরে সময় দেয়নি নাকি? না। একটু বলুন কি হয়েছে? ও তো অসুস্থ যখনই ওরম হয়ে গেছে, তো আমরা সঙ্গে জল দেওয়া হলো, জল ফল দিয়ে বুকে প্রেশার দিয়ে করা হলো। তো অফিসে ফোন করলাম, অফিস বললো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করে দিয়ে অ্যাডমিট করে দিলাম। মশাটের আগে হয়েছে? হ্যাঁ, মশার ঢুকছি তখন হয়েছে। কোন জায়গাতে উঠেছে, কোথায় টিকিট কেটেছিল? ধর্মতলা উঠেছিল চিলেডাঙ্গি। তারপরে এখানে সঞ্জীবনীতে আসার পর কি জানতে পারলেন? তো ডাক্তারবাবু তো চেক করলেন, চেক করা বললো তো যে মৃত বলে ঘোষণা করেছে। মৃত বলে বলছে। আপনি বাড়ির লোককে কি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম? প্রদীপ মুন্ডা। আচ্ছা, কি ঘটনাটা ঘটেছিল? আপনার পাশের সিটেই তো ছিলেন উনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মশা টেস্ট থেকে আমরা যেটা লক্ষ্য করি, আমি পাশে বসেছিলাম, উনি প্রথম থেকেই চোখ বন্ধ করেই আসছেন, ঘুমিয়ে আসছেন। কিন্তু ওই সময় দেখি মুখ থেকে একটা আওয়াজ টাইপ বেরোচ্ছে, এরকম মুখটা উপর দিকে করে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তো তখন জলের বোতল থেকে আমরা জল মুখে এবং খাওয়ানোরও চেষ্টা করি, কিন্তু জল মনে হয় উনি খেতে পারেনি। তখন দেখি তারপরে ওনার যে ফোনটা ছিল পকেটে, সেই ফোনেতে লাস্ট ডায়াল কলে ফোন করলাম। তারা বললেন যে এখানে উনি কাজ করেন, এটা বাড়ির নাম্বার নয়। তো আর একটা নাম্বার রুমা বলে সেভ ছিল, সেই নাম্বারটাতে কল করি এবং তাকে ওনাদের বাড়ির লোককে বলা হয় যে এরকম এনার শরীর খারাপ লাগছে, তো আমরা কি করব বলুন। তো ওনারা বললো যে এরকম, প্রথমে ওনারা বলছিলেন যে বাড়ি নিয়ে চলে আসুন। তারপরে আরও শরীর খারাপ যখন বেশি হচ্ছে, উনি কোনো রেসপন্সই করছে না। প্রথম তবু ঘাটটা একটু নড়ছিল। যত আমরা আসছি মিনিট 5 মধ্যে আর কোনো রেসপন্স আমরা পাইনি। তো তখন আমরা এটাই ঠিক করি যে নিয়ারেস্ট নার্সিংহোম এটা আছে, সঞ্জীবনী নার্সিংহোম, এখানে আমরা অ্যাডমিট করব। তো এখানে নিয়ে আসার পরে ওনারা তো চেক করলেন এবং বললেন আই থিঙ্ক এক্সপায়ার। মৃত বলে ঘোষণা করেছে। আপনার কাছে উনি কি ওনার সঙ্গে কিছু ছিল ব্যাগটা? হ্যাঁ, ওনার সাথে এই ব্যাগটা ছিল। আমি ওয়েট করছি প্রশাসনকে ব্যাগটা এবং সাথে একটা ফোন ছিল, এবং ফোনটা কারো কাছে আছে। কিছু টাকাও আছে দেখা যাক, পকেটে আমি চেক করি। আচ্ছা, আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল? আমি সাঁতরাগাছিতে ওঠার সময় তো আমি ওনাকে জাস্ট পাশের সিটে জিজ্ঞাসা করেছি যে উনি কোথায় নামবেন। উনি বললেন আমি চিলেডাঙ্গি নামবো। আচ্ছা, পরে এখন বাড়ির ফোনে যেটা জানতে পারছি যে ওনার বাড়ি বালিপুর এবং চিলেডাঙ্গি থেকে নেমে উনি চেঞ্জ করবেন, এরকম একটা কিছু। আচ্ছা, কারণ বাসটা ওই দিক দিয়ে যাবে। পরিচয় জানা গেছে? পরিচয় না, নাম পর্যন্ত জানা যায়। কত হতে পারে? বয়স 62 অ্যাবভ 63। আপনার নাম? আমার নাম অনুপ মাঝি। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি সাঁতরাগাছি থেকে চাপাডাঙ্গা। ঠিক। ঘটনাটা আমি ঠিক জানি না,
পেশেন্টটা মানে সিএসটিসিতে ছিল, মানে সিটিসি বাসে ছিল। সেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো পেশেন্টে নাকি। হঠাৎ করে পেশেন্ট শ্বাসকষ্ট বলছিল এবং প্যাসেঞ্জাররা বলে যে লোকাল কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে আসার জন্য। পেশেন্টটা যখন বাসের মধ্যেই ছিল অলরেডি, তখনই পেশেন্ট হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং সেখানে তোর পালস বা বিপ কিছু পাওয়া যাচ্ছিল না। পেশেন্ট যখন নিচে নামানো হয়েছে, আমি দেখা গেল ইসিজি করে, ইসিজি স্টেট লাইন আছে অলরেডি, পেশেন্ট আর নেই আর কি, সেই ব্যাপার। এখন পেশেন্টটা অতিরিক্ত গরমের কারণে হোক বা কার্ডিয়াক কোনো সমস্যা ছিল, তার কারণে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, সেই জন্য হয়তো এখন মারা গেছে। যাক, লোকাল প্রশাসনকে আমরা জানিয়েছি, লোকাল প্রশাসন আসছে, ওনার ডেড বডি রিকভারি করবে এবং বাড়ির লোককেও জানানো হয়েছে, বাড়ির লোক আসছে বলছে। কোন থানায় জানিয়েছেন? বাড়ির লোককে জানানো হয়েছে এখান থেকে। কোন থানায় আপনারা নক করেছেন? আমরা হরিপাল থানা জানিয়েছি, হরিপাল থানা আসছে, আমাদের লোকাল থানা যে থানা আছে আসছে। আপনার নাম? আমার নাম শেখ গোলাম মোর্তাজা। যে বাসটিতে প্যাসেঞ্জার সব এসেছিলো সেই বাসটি এতক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে ছিল, এখন বাসটিকে ছেড়ে দিচ্ছে, সমস্ত প্যাসেঞ্জার বাসে উঠে চলে যাচ্ছে। ইতিমধ্যে হরিপাল থানা প্রশাসন এসে হাজির হয়েছেন এই জায়গায়, দেখতে পাচ্ছেন বাড়ির লোকও আসছেন কিছুক্ষণের মধ্যে। আপনার কি হয়? আচ্ছা, কোথায় বাড়ি ওনার? উদুনো, মানে বালিপুর উদুনো, খানাকুল থানার অন্তর্গত উদুনো, বালিপুর উদুনো। আচ্ছা, কোথায় গেছিলেন উনি? কলকাতায় গিয়েছিল। কলকাতায় কেন গেছিলেন? ওই দর্জির কাজ করে, ওইখান থেকে ম্যাডামের কাছ থেকে কাজ আনতে গিয়েছিল। মানে আজকে গেছিল? আজকেই গিয়েছিল। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম শেখ জিলানি। শেখ জিলানি। আচ্ছা, আপনার জামাই? হ্যাঁ। আপনার নাম? কাজী ইমরান। ওনার কি কোনো প্রবলেম আছে হার্টের না? শরীর খারাপ ছিল, হার্টের সমস্যা ছিল। মানে বাসে আস্তে আস্তে গরমের কারণে হয়তো হার্ট অ্যাটাক করতেই পারে নাকি? হ্যাঁ, তাহলে এখন বাড়ি নিয়ে যাবেন? বাড়ি যাবো। তার উপর আছে না? না না না। ঠিক আছে।